Hello friends, please subscribe to my channel. Hello friends, welcome back to my channel RINA'S Beauty Tips. আজকে আমি রোজ অয়েল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। রোজ অয়েল স্কিন এবং হেয়ারকে খুবই সুন্দর করে তোলে, অপূর্ব গ্লো আসে। আমি তার জন্য দুটি রোজ নিয়ে নিয়েছি, দুটি রেড কালারের রোজ নিয়ে নিয়েছি। এই রোজের পেটালটি আমি আমন্ড অয়েলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল, কোকোনাট অয়েলেও এই রোজ অয়েল বানাতে পারেন। আমি এখানে আমন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি রোজের গোলাপের পাপড়িগুলিকে আগে ছিঁড়ে আমন্ড অয়েলে ঢুকিয়ে দিচ্ছি। এটি আমন্ড অয়েলে সোক করাতে হবে পাপড়িগুলোকে। এই পাপড়িগুলোকে আমি 7 দিন সানলাইটের মধ্যে রাখব, যাতে করে পাপড়িগুলোর যে গুণাগুণ সেটা পুরোপুরি তেলের মধ্যে চলে যায় এবং পাপড়িগুলোর যে কালার সেটাও কিছুটা তেলটার মধ্যে এসে যাবে। এইভাবে আমি 7 দিন রেখে তারপরে নিয়ে আসব। 7 দিন আমি সানলাইটে রাখছি। এভাবে আমি 7 দিন সানলাইট লাগাতে হবে। এই রোজ পেটাল আর অয়েলটাকে আমি 7 দিন সানলাইটে রাখব। এবারে 7 দিন পরে আমি নিয়ে এসেছি। এখন রোজ পেটালের যে গুণাগুণ সেটা পুরোপুরি এই আমন্ড অয়েলের মধ্যে চলে গেছে এবং খুব সুন্দর একটা রোজের হালকা কালারও অয়েলের মধ্যে এসে গেছে। তো এই অয়েলটি আপনি ফেসে লাগালে ফেসের ত্বক অনেক উজ্জ্বল হয়ে উঠবে এবং আপনি যদি চুলে লাগান বা হেয়ারে আপনি যদি লাগান সপ্তাহে 1 দিন, দেখবেন হেয়ারও খুব সুন্দর গ্লো করছে। গোলাপের সব গুণগুলোই এই অয়েলের মধ্যে এসে গেছে। এখন এই অয়েলটিকে আমি একটি এয়ারটাইট গ্লাস জারে ঢেলে রাখছি। এই গ্লাস জারে যদি আমি রেখে দিই তাহলে 1 বছর এই অয়েলটি একদম ভালো থাকবে, একদম খারাপ হবে না। কেন কি আমি 7 দিন সানলাইটে রেখেছিলাম, যার ফলে রোজ পেটালের যে রোজের যে গুণাগুণ সেটা পুরোপুরি অয়েলের মধ্যে এসে গেছে এবং খুব সুন্দর একটি রেডিশ অয়েল হয়ে গেছে এটি। কারণ পাপড়ির যে কালার ছিল রেড কালার, কিছুটা অয়েলের মধ্যে তো এসে যাবেই, যেহেতু সানলাইটে 7 দিন রেখেছিলাম। তো এই অয়েলটি 1 বছর আপনারা এইভাবেই রেখে ব্যবহার করতে পারবেন। এটা একদম খারাপ হবে না। কেন কি আমি সানলাইটে 7 দিন ধরে এটিকে সানলাইটে রেখেছি, তার জন্য একদম খারাপ হবে না। আর রোজের যে পুরোপুরি গুণাগুণটা এর মধ্যে আছে।